1997 থেকে জাপানে এটা প্রোডাকশন হচ্ছে। 2018 পরে 19 এবং 20-এর জুনের আগ পর্যন্ত এই শেপটা কন্টিনিউ করেছে। পাখির ছবিটা এটা হচ্ছে গিয়ে এই পাখিটার নামই কিন্তু হ্যারিয়ার। অকশন গ্রেড, মাইলেজ, প্যাকেজ, এটা স্পেসিফিকেশন, ফিচার অপশন সব কিছুর উপর বেসিস করে কিন্তু এই গাড়িগুলোর প্রাইসগুলো ফাইনালাইজ করা যায়। প্যানারোমিক সানরুফটা কিন্তু সব হ্যারিয়ারে আসে না। নেভিগেশন প্লেয়ারটা দেখলে আপনি জেবিএল সাউন্ড সিস্টেম নাকি আলপাইনের সাউন্ড সিস্টেম না অন্য কোনো নেভিগেশন প্লেয়ার দেওয়া আছে সেটা বুঝতে পারবেন। এই যে নিকেলের যে কাজগুলো দেওয়া থাকে এগুলো সবগুলো হ্যারিয়ারে আসলে নাও আসতে পারে। এখানে আপনার 3টা এলইডি প্রজেকশন হেডল্যাম্প দেওয়া আছে। ড্রাইভিং সিট আর ড্রাইভিং সিটের পাশের সিটটাতে পাওয়ার সিট থাকে। ড্রাইভিং সিটটা 8 ওয়ে সিট অ্যাডজাস্ট করা যায় আর এটাতে মাত্র 4টা, মানে 360 ভিউটা চলে আসতেছে। ছোট্ট একটা জয়স্টিক আছে, এই জয়স্টিকটা দিয়ে আপনি চাইলে এই সানরুফটার কাভার ওপেন করার জন্য আপনি চাইলে এই বাটনটা ক্লিক করতে পারেন, পুরো প্যানোরামিক সানরুফ কাভার এবং সানরুফটা খুলে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ জাপান ওনার ফাউন্ডার। আজকে আপনাদের সবার সাথে আমরা টয়োটা হ্যারিয়ারের একটা ছোট্ট ব্রিফ করব। যারা টয়োটা হ্যারিয়ার বা এরকম মিড সাইজ এসইউভি কেনার প্ল্যান করছেন তাদের জন্য ডেফিনেটলি ভিডিওটা খুব হেল্পফুল হবে। হ্যারিয়ার বেসিক্যালি 1997 থেকে জাপানে এটা প্রোডাকশন হচ্ছে। এই গাড়িটা জাপানে যেরকম পপুলার বাংলাদেশেও কিন্তু সিমিলারলি একই রকম পপুলার। এই গাড়িটার সবচেয়ে অ্যাট্রাক্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে এই গাড়িটার রোড প্রেজেন্স। সো জাপানে যখন এই গাড়িটা বিক্রি হয় তার প্রধান কারণ হচ্ছে এটা ইউটিলিটি একটা আর এটা রোড প্রেজেন্স। সো এটা দেখতে অনেক সুন্দর, কারণ হচ্ছে গিয়ে এটার যে বিউটিটা আছে, পারফরমেন্স সব কিছু প্রপারলি ব্লেন্ড করে উইদিন দ্য প্রাইস রেঞ্জ। এই জন্য বাংলাদেশেও কিন্তু এটা খুব বেশি পপুলার, কারণ এটা খুবই কমফোর্টেবল। এটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারতেছেন। আপনি ডেফিনেটলি এটার একটা স্ট্যাটাস ভ্যালু আছে। আর এই গাড়িগুলো বাংলাদেশে যেহেতু ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনের গাড়িগুলো বিক্রি হয়ে গেছে, খুব কনফিডেন্টলি মানুষজন পারচেস করেছে এবং এটার রিসেল ভ্যালু এবং আপনার মেনটেনেন্স ইজ ভেরি ইজি। সো মানুষজন এটার উপর এক ধরনের রিলায়েবিলিটি আছে। হ্যারিয়ার এটা 2018 সালের একটা গাড়ি, এটা অলরেডি আমাদের বিক্রি করা গাড়ি, যেটা আমরা পোর্ট থেকে কিছুদিন আগে রিলিজ করেছি। হ্যারিয়ারের 2018 পরে 19 এবং 20-এর জুনের আগ পর্যন্ত এই শেপটা কন্টিনিউ করেছে। সো 19এও আপনি এই শেপটা পাবেন। 20-এর জুনের পর থেকে নিউ শেপ আসছে, যেটা হচ্ছে কি 4th জেনারেশনের গাড়ি, সেটাতে আপনার কমপ্লিটলি চেঞ্জেস হয়ে গেছে। যেমন যারা হ্যারিয়ার দেখেন তারা ম্যাক্সিমাম মানুষজন এই জিনিসটাকে খুব ফলো করতে পারে। সেটা হচ্ছে গিয়ে এই পাখির ছবিটা, এটা হচ্ছে গিয়ে এই পাখিটার নামই কিন্তু হ্যারিয়ার। সো এটা জাপানের হোক্কাইদো অঞ্চলে বেসিক্যালি এগুলাকে এই র্যাপটর যে বার্ডসগুলো আছে সেই বার্ডগুলোকে একসাথে বলে প্রে বার্ডস। তো এইটা হচ্ছে হ্যারিয়ার। এটা এই পাখিটার উপরে বেস করে কিন্তু গাড়িগুলো তৈরি করা। তো ম্যাক্সিমাম জাপানের গাড়িগুলোতে বা গাড়ি ম্যানুফ্যাকচার যারা থাকে তারা কিন্তু এ ধরনের পশু বা বিভিন্ন ধরনের পাখির যে বডি স্ট্রাকচার সেটার উপর বেস করে এটার ফেস, এটা বডি সব কিছু তৈরি করা হয়। হ্যারিয়ারের যারা কেনা প্ল্যান করেন সবার আগে যেটা আসে সেই গাড়িটা হচ্ছে কি সাইজ। আপনি এই গাড়িটা যে প্রাইস দিয়ে কিনছেন সাইজটা আসলে ম্যাটার করে, কারণ এইগুলোর কিন্তু স্ট্যাটাস ভ্যালু, যেটা প্রথম থেকে বলছিলাম যে আছে, স্ট্যাটাস ভ্যালুটার কারণে এটা সাইজটা প্রথম নাম্বার ওয়ান সবার আগে এটা ম্যাটার করে। এই রেঞ্জের সাথে আসলে আপার রেঞ্জে যে গাড়িগুলো আছে আপনি যদি আরও প্রাইস বাড়তি নেন সেক্ষেত্রে হয়তো খুব একটা বা দুইটা গাড়ি পাবেন যে গাড়িটা এটার প্রাইসকে জাস্টিফাই করতে পারে। বাট হ্যারিয়ার একমাত্র গাড়ি বাংলাদেশে এই মুহূর্তে যেটার আসলে কম্পেয়ারিং টু সাইজ অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড কমফোর্ট এবং লুক সব কিছু মিলে এটার আসলে কম্পিটিটর খুব বেশি নাই। হোন্ডা সিআরভি কুড বি ওয়ান, যেটা আসলে হ্যারিয়ারকে হয়তো কম্পিট করতে পারে।
দেন নিশান এক্সটাইল আসলে মিড সাইজের শুধু, বাট প্রাইস ওয়াইজ হ্যারিয়ার থেকে অনেক কম। এই গাড়িগুলো অনেকগুলো প্যাকেজ দিয়ে আসে, অকশন গ্রেড, মাইলেজ, প্যাকেজ, এটির স্পেসিফিকেশন, ফিচার অপশন সব কিছুর উপর বেসিস করে কিন্তু এই গাড়িগুলোর প্রাইসগুলো ফাইনালাইজ করা যায়। হ্যারিয়ার এই গাড়িটার আপনার হাইব্রিড হয়, নন হাইব্রিড হয়। হ্যারিয়ারের আপনার 2 হুইল ড্রাইভের গাড়ি হয়, 4 হুইল ড্রাইভ হয়। 2 হুইল মানে ফ্রন্ট হুইল ড্রাইভ, 4 হুইল মানে অল হুইল ড্রাইভ ফুল টাইম। সো এটার আবার হাইব্রিডের নন হাইব্রিডের জায়গায় এটা প্রাইস ডিফার করে বিকজ অফ ডিউটি। এটা 2000 সিসির গাড়ি। এই গাড়িটার চ্যাসিস হচ্ছে গিয়ে ZSU60। এটা ফ্রন্ট হুইল ড্রাইভের গাড়ি, নন হাইব্রিড। এটার আবার 4 হুইল ড্রাইভের গাড়ি আছে যেটা ZSU65। সিবিডি ট্রান্সমিশনের এই গাড়িগুলোর সাথে আরেকটা চ্যাসিস কোডের গাড়ি জাপান থেকে আসে, সেটা হচ্ছে ASU60, যেটা আসলে বাংলাদেশে খুব বেশি পপুলার না, জাপানেও খুব লেস পপুলার। সো অপশনে আমরা এই গাড়িগুলো খুব কম পাই। আমার বিস্তারিত বলার একটা কারণ হচ্ছে কি, হ্যারিয়ার নিয়ে আমরা যেগুলো গাড়িগুলো বিক্রি করেছি, হ্যারিয়ার যারা কিনতে আসেন তাদের কিছু বেসিক এক ধরনের চিন্তাভাবনা থাকে যে হ্যারিয়ার নিতে গেলে বা হ্যারিয়ারের মধ্যে আমরা হয়তো এগুলো সবগুলোই পাবো। সো আমরা একটু ইন ডিটেইল এই বিষয়গুলো শেয়ার করছি। সো ZSU60 হচ্ছে গিয়ে নন হাইব্রিড ভেরিয়েন্টে যে গাড়িটা, 65টা বাংলাদেশে খুবই লেস পপুলার বিকজ অফ 4 হুইল টাইপের ডিউটি বেশি, গাড়ির প্রাইসও বেড়ে যায়। সো ZSU60টাই হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। থার্ড জেনারেশনের এই গাড়িটা 2020 পর্যন্ত ক্যারি করেছে। এটার মধ্যে কিন্তু হাইব্রিড ভেরিয়েন্টও আছে যেটা চেসিস কোড হচ্ছে AVU65, এবং এটা ফুল টাইম রানিং 4WD গাড়ি হাইব্রিড। হ্যারিয়ারের এই গাড়িটাতে আপনি অনেকগুলো প্যাকেজ পাবেন। স্টার্টিং প্যাকেজ হচ্ছে এলিগেন্স প্যাকেজ, দেন হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, দেন প্রিমিয়াম প্যাকেজের মধ্যে আরেকটা সেগমেন্টের গাড়ি হয় যেটা হচ্ছে প্রিমিয়াম স্টাইল নয়ার, দেন হচ্ছে প্রোগ্রেস প্যাকেজ, প্রোগ্রেস মেটাল লেদার প্যাকেজ। এই গাড়িগুলো, এই প্যাকেজগুলোর যে কথা বললাম, এই প্রত্যেকটা গাড়ির পারফরমেন্স বলেন, ইঞ্জিন, গিয়ারবক্স সব কিছু একই রকম, শুধু কসমেটিক আপগ্রেডেশন হবে। সামনে গ্রিলে চেঞ্জেস আসবে, আপনার ফগ ল্যাম্পে চেঞ্জ আসবে, গাড়ির ইন্টেরিয়ারের আপনার কসমেটিক আপগ্রেডেশন থাকবে, অ্যালয়রিমের চেঞ্জ আসবে। এর বাইরে আসলে খুব বেশি চেঞ্জেস আপনি গাড়িগুলোতে পাবেন না। সো আপনি যে কোনো প্যাকেজ গাড়ি নেন, আলটিমেটলি আপনার কমফোর্ট এবং পারফরমেন্স সবই একই রকম থাকবে। ডিপেন্ড করবে হচ্ছে কি আপনি গাড়িটাতে বেসিক্যালি কী কী জিনিস চাচ্ছেন। যেমন প্রথম জিনিস, হ্যারিয়ারে দেখবেন প্যানোরামিক সানরুফ থাকে। সো প্যানোরামিক সানরুফটা কিন্তু সব হ্যারিয়ারে আসে না। সব হ্যারিয়ারে যখন বলতেছি তার মানে হচ্ছে গিয়ে এটার কিন্তু টপ প্যাকেজ যেটা প্রোগ্রেস মেটাল অ্যান্ড লেদার প্যাকেজ, সেই গাড়িটাতে কিন্তু আপনার সানরুফ নাও আসতে পারে। সো এটা একটা অপশনাল ফিচার। সেকেন্ড জিনিস সেটা হচ্ছে গিয়ে হ্যারিয়ারের 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা। সো এই 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরাও আপনার সব গাড়িতে নাও আসতে পারে। সো টপ প্যাকেজের গাড়িতেও আপনি 360 ক্যামেরা নাও পেতে পারেন। প্লাস যদি ইন্টেরিয়রটায় ঢুকি, এই যে ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রাউন ইন্টেরিয়র বলি আমরা, বা ট্যান কালারে বা নাপ্পা লেদার সিট যেটাই বলি না কেন, এই ইন্টেরিয়রটা আপনার সব হ্যারিয়ারে আসবে না। অনেক এলিগেন্স প্যাকেজেও আপনি এই ইন্টেরিয়রটা পাবেন, প্রিমিয়াম প্যাকেজে পাবেন, দেন হচ্ছে গিয়ে প্রোগ্রেস প্যাকেজও পেতে পারেন, প্রোগ্রেস মেটাল লেদার প্যাকেজও পেতে পারেন। এই ইন্টেরিয়রটা একটু রেয়ার, কারণ এই ইন্টেরিয়রটার মধ্যে আপনি এই ডোর প্যাড, ড্যাশবোর্ড, দেন হচ্ছে গিয়ে এই পর্যন্ত আপনি ব্রাউন একটা লেদার পাবেন। ভিতরে সিটগুলো ব্ল্যাক থাকে, বাট এইটার মধ্যে যদি খেয়াল করে দেখেন, এইটার মধ্যে আপনার সব কিছুই হচ্ছে ব্রাউন। সো আমরা যেটা প্ল্যান করছিলাম যে একটা ফুল লোডেড প্যাকেজ, যেটা বললে আমরা হ্যারিয়ারকে মাথায় চিন্তা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই ব্রাউন লেদার সিট, 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা, প্যানোরামিক সানরুফ এবং গাড়ির সাথে JBL সাউন্ড সিস্টেম। সো এই বিষয়গুলো যদি একটা গাড়ি থাকে, আমরা ওটাকে ফুল লোড প্যাকেজের গাড়ি বলি। বাট হ্যারিয়ারে সব প্যাকেজে কিন্তু এই জিনিসগুলো থাকে না। কোনো কাজে JBL সাউন্ড সিস্টেম থাকতে পারে, JBL সাউন্ড সিস্টেম ছাড়াও থাকতে পারে, 360 ক্যামেরা থাকতে পারে, 360 ক্যামেরা ছাড়াও থাকতে পারে, প্যানোরামিক সানরুফ থাকতে পারে, নাও থাকতে পারে, ব্রাউন লেদার সিট থাকতেও পারে, নাও থাকতে পারে। সো যারা অনেকেই আসলে ক্লায়েন্ট আমাদের জিজ্ঞেস করেন যে আমি প্রোগ্রেস মেটাল লেদার প্যাকেজের গাড়ি কিনবো, সো আমার মনে হয় সব কিছু থাকবে, বাট এটা কিন্তু ট্রু না। সব কিছু নাও থাকতে পারে। হয়তো আপনি সব কিছু পাচ্ছেন, 360 ক্যামেরাটা পাবেন না। 360 ক্যামেরা যদি না থাকে, তাহলে এখানে একটা ছোট্ট ব্লাইন্ড স্পটের জন্য আলাদা করে একটা মিরর দেওয়া থাকে।
এই সাইড ভিউ মিররের সাথে ছোট্ট একটা মিরর দেওয়া থাকে, সো এটা ছবি দেখলে আপনি বুঝতে পারবেন। আর JBL সাউন্ড সিস্টেম আপনার গাড়ির নেভিগেশন প্লেয়ারটা দেখলেই বোঝা যায়, আমরা ভিতরে যখন দেখবো তখন দেখতে পারবো। নেভিগেশন প্লেয়ারটা দেখলে আপনি JBL সাউন্ড সিস্টেম নাকি আলপাইনের সাউন্ড সিস্টেম না অন্য কোনো নেভিগেশন প্লেয়ার দেওয়া আছে সেটা বুঝতে পারবেন। JBL সাউন্ড সিস্টেম যদি থাকে, পেছনে আলাদা করে একটা JBL উফার আসে, সেটা আমরা পিছনে যখন দেখাবো তখন আমরা বলতে পারবো। হ্যারিয়ারের আপনার টপ প্যাকেজের গাড়িগুলোতে সাধারণত এরকম 18 ইঞ্চ অ্যালয় রিম থাকে। এই অ্যালয় রিমটা প্রত্যেকটা গাড়িতে একই রকমভাবে নাও আসতে পারে, আফটার মার্কেট ইউজ করতে পারে। যারা এলিগেন্স প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজের অন্যান্য গাড়িতে আপনার 17 ইঞ্চ অ্যালয় রিমও আসে। এটা 18 ইঞ্চ অ্যালয় রিম, আর এই অ্যালয় রিমটা আপনার প্রোফাইল হচ্ছে গিয়ে 235, 55 আর 18। এই পুরো স্ট্রাকচারটা যখন আমরা দেখছি, সাইড প্রোফাইলটা এই নিকেল এবং ক্রোমের যেই গার্নিশিংগুলো দেওয়া আছে গাড়িতে, এই সব কিছুই কিন্তু প্রত্যেকটা হ্যারিয়ারে একই রকমভাবে নাও আসতে পারে। আমরা যদি লোয়ার পোর্শনের দিকে যাই, এই যে নিকেলের যে কাজগুলো দেওয়া থাকে এগুলো সবগুলো হ্যারিয়ারে আসলে নাও আসতে পারে, বাট সাধারণত প্রোগ্রেস মেটাল লেদার প্যাকেজে এই বিষয়গুলো সব কিছু কভার করা হয়। সাইড প্রোফাইল যখন দেখাচ্ছি, সাইড প্রোফাইল সব একটু বলে নিই। হ্যারিয়ারে কিন্তু আপনার দুই ধরনের মডেলসটা কিট দিয়ে আসে, একটা হচ্ছে মডেলসটা ভার্সন 1, ভার্সন 2। তো অনেকগুলো গাড়িতে মডেলসটা কিটটা থাকে, অনেকগুলো গাড়িতে থাকে না। সাধারণত ক্লায়েন্ট যারা পছন্দ করেন তারা তাদের মতো করে এই কিটটা কেনার জন্য প্ল্যান করে থাকেন। এটা বাংলাদেশে চাইলে আপনি বিভিন্ন আফটার মার্কেট যারা সব বডি কিটে কাজ করে তাদের কাছ থেকে করে নিতে পারবেন। সো সবগুলো অপশন মিলে একটা গাড়ি পাওয়া হ্যারিয়ার অপশনে খুবই ডিফিকাল্ট, সবসময় হয় না। এটা অল স্কোয়ার একটা গাড়িটাতে তো সব কিছু দেওয়া আছে। হ্যারিয়ারের আমরা যদি শুরু থেকে দেখি, এই হেডল্যাম্পটা, এটা তো 2017 থেকে এই হেডল্যাম্পটা আসতেছে। এই হেডল্যাম্পটা যদি খেয়াল করে দেখি, এখানে আপনার 3টা এলইডি প্রজেকশন হেডল্যাম্প দেওয়া আছে। প্রত্যেকটা লাইটই এলইডি। সো এখানে 3টা এলইডি প্রজেকশন হেডল্যাম্প দেওয়া থাকে। আমি আলাদা আলাদা করে হেডল্যাম্পগুলো সম্পর্কে যদি বলি, এখানে এই সেগমেন্ট হচ্ছে আপনার লোয়ারের জন্য, আর এই পাশের দুটো হেডল্যাম্প হচ্ছে আপনার এলইডির জন্য, এই প্রজেকশনগুলো। এখানে সিকোয়েন্সিয়াল টার্নিং লাইট দেওয়া আছে, এখানে ছোট্ট একটা এলইডি লাইট পার্কিং লাইট হিসেবে ব্যবহার করে। এটার নিচে যে লাইটটা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সিয়াল টার্নিং লাইটটা, এটা যদি অফ করে দেন এটা আপনার হয়ে যাবে হচ্ছে গিয়ে আপনার ডিআরএল এর মতো। এখানে ছোট্ট একটা ডিআরএল এলইডি লাইট দেওয়া আছে, এলইডি ফগ দেওয়া আছে। এই গ্রিলটা এবং এই বাম্পারটা 2017 সালের নিউ শেপের গাড়িগুলোতে আসছে। এই সামনের উপরে যে ম্যাচ গ্রিলগুলো সবগুলো সহ, এখানে আপনার সামনে 4টা এবং পেছনে 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে গাড়ির সাথে। লোয়ার পার্টের যে গ্রিলটা দেখেন, এখানে ম্যাট ফিনিশিং দেওয়া থাকে, নিচে দেওয়া থাকে হচ্ছে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক, একটু কসমেটিক একটা ম্যাটেরিয়াল ব্যবহার করে। আর এটার পুরো বাম্পারটা থেকে শুরু করে একদম লোয়ার পার্টের এই পর্যন্ত, নিচের একদম পেছনের সাইড পর্যন্ত চলে গেছে আপনার ম্যাট ফিনিশিং একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দেওয়া আছে, যাতে গাড়ি যদি আপনি অফরোডিংও করতে যান, যদি নিচে দিয়ে কোনো কিছু লাগেও আপনার গাড়ির বডি কালারের কোনো সমস্যা হবে না। ইন্টেরিয়র দেখার আগে আমি কয়েকটা জিনিস একটু বলি। এই গাড়িটার ওভারঅল লেন্থ হচ্ছে প্রায় আপনার 15.5 থেকে 16 ফিটের মতো। আর এটার ওয়েটটা হচ্ছে কি আপনার অলমোস্ট 6 ফিট, এটা হাইটটা প্রায় 5.5 ফিটের মতো। আর এটা কিন্তু ট্রেমেন্ডাস একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিয়ে আসে, প্রায় 8.5 ইঞ্চি থেকে 9 ইঞ্চি মতো এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে। সো এই গাড়িগুলো নিয়ে আপনি চাইলে অফ রোডে করতে পারবেন, ভাঙাচোরা জায়গায় বা একটু যেসব জায়গায় আসলে গাড়ি পাথর আনইভেন পাথর থাকে সেসব জায়গায় নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা এই গাড়িটাতে হবে না। শুরুর দিকে ভিডিওতে যেরকম বলতেছিলাম যে গাড়ির ইন্টেরিয়রটার কথা, এই ইন্টেরিয়রটা খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম। যারা হ্যারিয়ার পছন্দ করেন, একটু ভালো বাজেট নিয়ে আসেন, তারা আসলে সবসময় এই ধরনের এই ইন্টেরিয়রটা চান। আমি গাড়িটার কমফোর্টের জায়গাগুলো একটু বলি। প্রথম জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িটার লেগ রুম। আপনি একটা মিড সাইজ এসইউভি কিনছেন, যে গাড়িটা আসলে কমফোর্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো লেগ রুমটা যথেষ্ট ভালো। আপনি এই সেগমেন্টের গাড়িতে আপনি চাইলে কিন্তু এই সিটগুলোকে আলাদা করে লিন করতে পারবেন। সো এতটুকু পর্যন্ত আপনি লিন করে নিয়ে যেতে পারবেন, যেটা আসলে অন্য কোনো মিড সাইজ এসইউভিতে সম্ভব না। সিআরভিতে না, এক্সট্রেলে না, এখন যে করলা ক্রস আসছে এগুলো হালকা করা যায়, বাট এইটা
অলমোস্ট আপনি কিন্তু সামনের সিটের মতো করেই অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এবং এই পেছনের সিটটা 60-40 রেশিওতে ভাগ করা থাকে। সো এটা ফোল্ড করে নিলে পুরো গাড়িতে আপনার কার্গো স্পেস দেওয়ার মতো প্রায় 1000 লিটারের মতো স্পেস ক্রিয়েট হয়ে যায়। 4টা ডোরে আলাদা করে স্পিকার দেওয়া থাকে, কাপ হোল্ডার বা বটল হোল্ডার সব গাড়িতে দেওয়া আছে। শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা এবং নিকেল গার্নিশিং দেওয়া থাকে আপনার ডোর হ্যান্ডেলসগুলোতে। আর এগুলো সবগুলোই কিন্তু আপনার লেদার এবং সফট ম্যাটেরিয়াল। সো আপনি যেখানে ধরবেন গাড়িটাতে কোনো জায়গাতেই আপনার খুব বেশি সস্তা ম্যাটেরিয়াল মনে হবে না। এই গাড়িটাতে যদি খেয়াল করে দেখেন, এই সেগমেন্টের গাড়িগুলোতে আসলে এগুলো থাকবেই। সেটা হচ্ছে কি পেছনে রেয়ার এসি ভেন্ট দেওয়া থাকে। আপনি চাইলে আপনার মতো করে আমাদের মতো হিউমিড কান্ট্রিতে আসলে এটা খুব ইম্পর্টেন্ট, সো আপনি এটা ইয়ে করতে পারবেন। এখানে হ্যারিয়ার একটা বড় ড্রব্যাক হচ্ছে গিয়ে এখানে আপনার আলাদা করে প্যাসেঞ্জারের জন্য কোনো চার্জিং পয়েন্ট নাই, বাট আপনি চাইলে এখানে তৈরি করে নিতে পারবেন, সামনে থেকে নিয়ে নিতে পারবেন। একটা বড় আর্মরেস্ট থাকে। আর্মরেস্টের বেলায় অনেক অনেক গাড়িতে যেটা হয়, বিশেষ করে সিডানগুলোতে আর্মরেস্টটা একটু নিচে নেমে থাকে, বাট এটা খুবই কমফোর্টেবল পজিশনে থাকে। সো আপনি যখন লং ড্রাইভে যাবেন ডেফিনেটলি এটা আপনাকে খুব সুবিধা দেবে। এইখানে আর্মরেস্টের সাথে আপনার কাপ হোল্ডার্স দেওয়া আছে, চাইলে আপনি আপনার পছন্দের ড্রিঙ্কসটা এখানে আপনি ক্যারি করতে পারবেন। যেহেতু আপনার এই গাড়িটাতে প্যানোরামিক সানরুফ আছে, আমি সানরুফটা এখনও খুলি নেই, যদি একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে গিয়ে একটা কাভার, জাস্ট কাভার, ফ্যাব্রিকের কাভার, পুরো সিলিংটা হচ্ছে গিয়ে ব্ল্যাক। সো এই গাড়িটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে যদি আপনি সানরুফ সহ নেন, তখন আপনি এটা সানরুফটা যদি আপনি কাভারটা খুলে রাখেন দেখবেন যে অনেক বেশি লাইট পাস করতেছে এবং গাড়ির এনভায়রনমেন্টটা অনেক বেশি সুদিং হয়ে যাবে। সো যখন আপনি ড্রাইভ করবেন, লং ড্রাইভে যাবেন বা শহরের ব্যস্ত গলিতে যখন ঘোরাফেরা করবেন, এই সানরুফটা যদি থাকে আপনার, ডেফিনেটলি আপনি দেখবেন যে আপনার রাইডিংটা অনেক এনজয়েবল হয়ে গেছে। এখানে কেবিন লাইটগুলো সব কিছুই এলইডি এই গাড়িটাতে। পেছনে কমফোর্টের জায়গা যদি বলি, এই গাড়িটার সাথে খুব ক্লোজ কম্পিটিশন হবে হচ্ছে গিয়ে হোন্ডা সিআরভি। আমি পার্সোনালি হোন্ডা সিআরভিকে প্রেফার করি, বিকজ আমার কাছে মনে হয় হ্যারিয়ারের সাথে এটা বেশ কম্পিটিশন করা যায়, আর ওইটার কেবিন রুমটা আমার কাছে মনে হয় হ্যারিয়ার থেকে আরেকটু বেটার। আমি জানি না লাক্সারি পয়েন্ট অফ ভিউ থেকে একজনের টেস্ট একরকম হতে পারে, বাট হোন্ডা সিআরভিতে আমার মনে হয় কমফোর্টটা একটু বেটার লাগে। বাট হোন্ডা সিআরভিতে সিটগুলো লিন করা যায় না, এটা একটা বড় ড্রব্যাক। এইটাতে এটা লিন করা যায়। ব্ল্যাক ইন্টেরিয়র হলে এই গাড়িটার একটু ডিসঅ্যাডভান্টেজ হয়, যে কারণ সব কিছুই একদম ব্ল্যাক, সিলিং ব্ল্যাক, সিট ব্ল্যাক। সো ওটাতে হয়তো একটু কষ্ট হয়ে কিছু হতে পারে, বাট যদি প্যানোরামিক সানরুফ থাকে এই ইস্যুসটা আপনার হবে না। এখানে কিন্তু আপনার প্রিমিয়াম প্যাকেজ, প্রোগ্রেস মেটাল লেদার প্যাকেজ এই গাড়িগুলোতে, ও এলিগেন্স প্যাকেজে কিছু গাড়িতে আপনার পাওয়ার সিট থাকে। এই গাড়িটা তো পাওয়ার সিট আছে, বাট যেহেতু ফুল লোড প্যাকেজ, এই গাড়িটাতে কিন্তু ড্রাইভিং সিট আর ড্রাইভিং সিটের পাশের সিটটাতে পাওয়ার সিট থাকে। ড্রাইভিং সিটটা 8 ওয়ে সিট অ্যাডজাস্ট করা যায়, আর এটাতে মাত্র 4টা, মানে সামনে, পেছনে, আর পেছনের আপনার শোল্ডার রেস্ট করা অপশনটা আপনি এখানে করতে পারেন। 4 ওয়ে আর ড্রাইভিং সিটটা থেকে 8 ওয়ে, এবং ড্রাইভিং সিটের সাথে আপনার সিট মেমোরি দেওয়া থাকে। স্টোরেজের যদি কথা বলি, এই গাড়িটাতে আসলে স্টোরেজ খুব পরিকল্পিতভাবে করা আছে, খুব বেশি স্টোরেজ আমি বলবো না, বাট আপনি ড্যাশবোর্ডে যদি দেখেন এখানে আপনার কিছু স্টোরেজ আপনি রাখতে পারবেন, আপনার গাড়ির কাগজপত্র, এখানে কাপ হোল্ডার্স দেওয়া আছে। এখানে আপনি চাইলে প্যাসেঞ্জারের হিসাবে যিনি বসবেন উনি চাইলে ওনার মোবাইলটা এখানে রাখতে পারবেন। এই গাড়িটার প্রত্যেকটা লাইটই হচ্ছে এলইডি, যেটা আমি বলছিলাম। সানভিজারের সাথে আপনার যে লাইটটা দিয়েছে এখানে, ভ্যানিটি মিররের সাথে যে লাইটটা আসছে সেটা হচ্ছে হ্যালোজেন। এখানে এসআরএস এয়ারব্যাগ আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা এসআরএস এয়ারব্যাগ আছে এই গাড়িটাতে। এইটা কিন্তু সিভিটি ট্রান্সমিশন, যেটা হচ্ছে কি সিমুলেটিং সিভিটি। এটা যে বলছিলাম যে আমরা ASU 60 আছে, সেটা কিন্তু আপনি সিভিটি আই দিয়ে আসে, যেটা 6 স্পিড আপনি অটোমেটিক ট্রান্সমিশন হিসেবে পাবেন। JBL সাউন্ড সিস্টেম এবং JBL নেভিগেশন প্লেয়ারটা এখানে দেওয়া আছে। আপনি যদি একটু ক্লোজ দেখে নেভিগেশন প্লেয়ারের ছবিগুলো একটু দেখে রাখলে আপনি হয়তো যখন
গাড়ি কেনার প্ল্যান করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এখানে JBL দেওয়া আছে, লেখা থাকে এখানে। সো এই জিনিসটা গাড়ির অকশনে যখন ওঠে, অকশন থেকে যখন ইয়ার্ডে যায় তখন কিন্তু ছবিগুলো চলে আসে আমাদের কাছে। সো আপনি ছবি দেখে বুঝতে পারবেন যে আপনার গাড়িটা নেভিগেশন প্লেয়ার হিসেবে JBL আছে কিনা। স্পিকারের কথা যেটা বলছিলাম, চারটে স্পিকার থাকবে ড্যাশবোর্ডে। এখানেও আপনার আলাদা করে দুটো স্পিকার দেওয়া আছে যেটা আসলে সাউন্ড রেজোনেট করে, এই গ্লাসগুলো থেকে রেজোনেট করে পুরো গাড়ির খুব প্রিমিয়াম সাউন্ড সিস্টেম থাকে। যেটা বলছিলাম, এটাতে 8-ওয়ে পাওয়ার সিট থাকে এবং লাম্বার সাপোর্ট সহ। তো লাম্বার সাপোর্ট থাকলে আসলে খুবই ভালো। CHRও থাকে, অন্যান্য অনেকগুলো প্রিমিয়াম সেগমেন্টের আপনার এসইউভিগুলোতে থাকে। এটাতে পাওয়ার সিট থাকে, পাওয়ার সিটের সাথে আপনি দেখবেন যে সিট মেমোরি দেওয়া থাকে। মানে হচ্ছে কি আপনি চাইলে আপনার মতো করে সিটগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। আমি যদি 1 প্রেস করি দেখবেন সিটটা আমার মতো করে এই পাশে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমি 2 প্রেস করি, সিট আমার মতো করে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি চাইলে আপনার মতো করে সিট অ্যাডজাস্ট করে রাখতে পারেন। জাস্ট হচ্ছে গিয়ে সেটিংটা আপনাকে করে নিতে হবে সেট বাটনটা ইউজ করে। এই গাড়িতে আপনার রিট্রাক্টেবল মিরর দেওয়া থাকে স্টাইলিশ উইন্টার মিররের সাথে। আপনার 4টা উইন্ডোই আপনার অটো এবং পাওয়ার। আর যদি ড্রাইভার সাইড থেকে আমি বলি, পুরো গাড়িটা আসলে যখন আপনি ড্রাইভ করবেন ভিজিবিলিটি অনেক বেটার। এই পিলারগুলোর জন্য অনেকের কাছে মনে হতে পারে যে গাড়ির ভিজিবিলিটির প্রবলেম হতে পারে কর্নারে, যেহেতু এখানে আলাদা করে কোনো কর্নার গ্লাস নাই। বাট এটা আসলে মিনিমাইজড হয়ে যায় যখন আপনি গাড়ি চালাবেন, দেখবেন যে এই প্রবলেমটা আপনার হবে না। লেদার অ্যাপ স্টিয়ারিং হুইল থাকবে, এখানে স্লাইটলি একটা ছোট্ট একটা উডেন প্যানেল দেওয়া থাকে স্টিয়ারিং হুইলের সাথে। এখানে আপনার SRS এয়ারব্যাগ দেওয়া আছে। বাম পাশের জোনটা পুরোটাই হচ্ছে কি আপনার নেভিগেশন কন্ট্রোল করার জন্য। আর এটার মধ্যে আপনি মানে অনেক কিছু করতে পারবেন এই নেভিগেশন প্লেয়ার দিয়ে। এর মধ্যে আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েডটাও আপনি এখানে কানেক্ট করতে পারবেন। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল দেওয়া থাকে গাড়িতে। এই পাশের যেই মিডিয়া কন্ট্রোলটা বাটনগুলো দেখছেন, এটা দিয়ে আপনি ছোট TFT বাটনটা কন্ট্রোল করতে পারবেন, যেখানে আপনি গাড়ি সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। যে এটা মাইলেজ, যেমন এটা এখন মাইলেজ দেখাচ্ছে 11.2। সো আমি যদি মিস না করি, এটা জাপানে যখন এটা মার্কেটে লঞ্চ করে ওরা এইটা মাইলেজ বলে প্রায় 15 to 16 কিলোমিটার পার লিটার পাবে। অলতো এই গাড়িটাতে এখন আমরা 11.2 পাচ্ছি। এনিওয়ে, এটার যেহেতু কথা বললাম, এটার অকশন গেটটা বলেছে, এটা অকশন গেট ছিল 4.5। আর এটার মাইলেজ ছিল হচ্ছে ওডোমিটারে মাইলেজ ছিল প্রায় 38 অথবা 28 কিলোমিটার বা 36,000 কিলোমিটার মাইলেজ। সো খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ছিল এই গাড়িটাতে। আপনি এই পাশ থেকে যদি দেখি যে এখানে আপনার ট্র্যাকশন কন্ট্রোল, অ্যাডাপটিভ হাই বিম, এবং যেহেতু একটা নন হাইব্রিড গাড়ি এটাতে আপনার আইডল স্টপ সহ দেওয়া আছে। ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ব্রেক হোল্ড অপশন দেওয়া আছে। পেছনের ট্রাঙ্ক ডোরটা বা হ্যাচ ডোরটা যেহেতু হচ্ছে গিয়ে আপনার পাওয়ার, সো এটা এখান থেকে আপনি অপারেট করতে পারবেন। কি ফব থেকে অপারেট করতে পারবেন, হ্যারিয়ারে কি ফব হচ্ছে এটা, এখান থেকে চাইলে অপারেট করতে পারবেন, এখান থেকে করতে পারবেন, পেছন থেকেও করতে পারবেন। বাটনটা হচ্ছে গিয়ে 360-র জন্য। আমি যখন এটা প্রেস করব আপনি দেখবেন যে 360 ভিউটা চলে আসতেছে। সো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যখন আসে। এটা পুরো গাড়ির ভিউটা আপনি দেখতে পারবেন। আমাদের দরজাটা খোলা আছে তাই এই জন্য এই পাশ থেকে আসতেছে, বাট এই জিনিসটা আপনি চাইলে আপনার মতো করে নিতে পারবেন। আপনার ভিউটা আপনি আপনার মতো করে সেট করতে পারবেন। এটা আপনার পার্কিং প্রেসিশন ইনশিওর করবে, এবং আমাদের যেসব জায়গায় আপনি খুব কনজাস্টেড জায়গায় সেসব জায়গায় CCTV ক্যামেরা থাকলে এটা ডেফিনেটলি ড্রাইভারের জন্য অনেক হেল্পফুল হয়। টয়টা সেফটি সেন্স যেহেতু দেওয়া আছে, এটা লেন কিপ অ্যাসিস্ট এখানে দেওয়া আছে, প্রিকলেশন অ্যাসিস্ট এখানে দেওয়া আছে। আপনি চাইলে এগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই স্ক্রিনটা ব্যবহার করে আপনি আপনার যে ইনফরমেশনগুলো দরকার হয় সেই ইনফরমেশনগুলো আপনি পেয়ে যাবেন। RPM মিটার দেওয়া আছে গাড়িটাতে, আর স্পিডোমিটার দেওয়া থাকে ডান পাশে। এই সিলিন্ড্রিক্যাল ভিউতে আপনার পুরো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা রেডি করা আছে গাড়িটাতে। এই গাড়িটাতে কিন্তু এই স্টিয়ারিং হুইলটাও কিন্তু আপনার টেলিস্কোপিক টিল্ট কন্ট্রোল দেওয়া থাকে। তার মানে হচ্ছে কি আপনি চাইলে এটাকে কিন্তু এই জয়স্টিক দিয়ে, এখানে ছোট্ট একটা জয়স্টিক আছে,
এই জয়স্টিকটা দিয়ে আপনি চাইলে এই স্টিয়ারিং হুইলটাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে সেট করে নিতে পারবেন। আপনার যদি মনে হয় অনেক লো লাগবে আপনি লো করে নিতে পারবেন। এই অপশনসগুলো এই গাড়িটাতে দেওয়া আছে, যেটা আপনার এই সিট মেমোরির সাথে কানেক্টেড। আপনি চাইলে এটা কানেক্ট করে রাখলে আপনার ড্রাইভিং পজিশন অনুযায়ী ড্রাইভিং সিট এবং স্টিয়ারিং হুইলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি থাকে। ডুয়েল জোন নিয়ে অলরেডি আমরা অনেকগুলো কথা বলেছি। ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি ফাংশন সব কিছু এই নেভিগেশন প্লেয়ারের এই নিচের পোর্শনে দেওয়া থাকে। স্টোরেজের কথা যেটা বলছিলাম, এখানে চাইলে আপনি একটা মোবাইল রাখতে পারবেন। এখানে ছোট্ট একটা অপশন আছে, এখানে কাপ হোল্ডার। আর এই পাশে যদি আমরা দেখি যে এখানে আপনি চাইলে এখানে আপনি চার্জিং পয়েন্ট ব্যবহার করে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন। 12 ভোল্টের একটা পাওয়ার আউটলেট এখানে দেওয়া আছে, সিগারেট লাইট হিসেবে চাইলে আপনি ইউজ করতে পারবেন। তো অন এন্ড অন এই গাড়িটাতে মোটামুটি সবগুলো অপশনসই দেওয়া থাকে, যেটা হচ্ছে কি পুরো ড্রাইভার ফোকাসড। উপর পোর্শন যদি যাই, এখানে ইলেকট্রোক্রোমেটিক ফিল্ম ব্যবহার করে একটা অটো ডিমিং আপনার রিয়ার ভিউ মিরর ব্যবহার করে। আর এই প্যানোরামিক সানরুফটার কাভার ওপেন করার জন্য আপনি চাইলে এই বাটনটা ক্লিক করতে পারেন, পুরো প্যানোরামিক সানরুফ কাভার এবং সানরুফটা খুলে যাবে। আর আমার মনে হয় হ্যারিয়ারের এই পোর্শনটা যেটুকু খুলে, এটা আসলে অন্যান্য গাড়ির থেকে একটু বেশি। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি চাইলে আপনার বাচ্চারা বা আপনি চাইলেও এখান থেকে দাঁড়িয়ে আপনি বাইরের ভিউটা এনজয় করতে পারবেন। এটা অফ করার অপশনটা এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কাভারটা অফ করতে পারেন। আর এই বাটনটা দিয়ে আপনি চাইলে আপনার সানরুফটা বন্ধ করে রাখতে পারেন, তখন এটা শুধু ভিউটা দেখার জন্য ব্যবহার করতে পারবেন। সো এই মোটামুটি সামনের পেছনের ভিউজ। আমরা একটু পেছনের দিকে যাব, দেখবো যে গাড়িটাতে বেসিক্যালি পেছন থেকে কী জিনিসপত্র দিচ্ছে আমাদেরকে। এই হ্যারিয়ারে যেটা সবচেয়ে বিউটিটা হচ্ছে গিয়ে এই রেয়ার স্পয়লারটা। খুবই স্পোর্টি একটা স্পয়লার দেওয়া থাকে, এটা কিন্তু ব্ল্যাক কালারের। সো গাড়িটা যেহেতু পাওয়ার হোয়াইট কালারের, এই গাড়িটার সাথে এই জিনিসটা ভালো কন্ট্রাস্ট করে। কালারের কথা যখন বললাম, হ্যারিয়ারে আসলে আপনার অ্যাভেলেবল কালারগুলো, সবচেয়ে বেশি অ্যাভেলেবল কালারগুলো হচ্ছে কি আপনার পাওয়ার হোয়াইট, ব্ল্যাক, পার্পল পাওয়া যায়, মিকা ব্লু পাওয়া যায়, রেড পাওয়া যায়, সিলভার পাওয়া যায়। বাট বাংলাদেশে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে পাওয়ার হোয়াইট। কারণ পাওয়ার হোয়াইট গাড়িটা যখন আপনি দেখবেন, এই গাড়িটার কার্ভগুলো এবং অ্যারোডাইনামিক যে স্ট্রাকচারটা সেটা প্রপারলি বোঝা যায়। এই টেল ল্যাম্পটা পুরোটাই এলইডি। এটার হ্যাজার্ড লাইট এগুলো সব কিছু এলইডি। এই গাড়িটাতে আপনার পেছনে যেটা বলছিলাম যে আলাদা করে পার্কিং সেন্সর দেওয়া আছে 4টা, রিফ্লেক্টর দেওয়া থেকে। লোয়ার পার্টটা হচ্ছে যেরকম প্লাস্টিক ম্যাটেরিয়াল, বাট এটা ব্যবহার করাই হয় যাতে হচ্ছে গাড়ির পিছনে যদি কোনো কিছু এসে লেগেও যায়, তাহলে যাতে আপনার উপরে বডি পার্টটা যাতে নষ্ট না হয়। এনিওয়ে, এটার আপনার পাওয়ার টেলগেট দেওয়া থাকে। এই ধরনের এই বাজেটের গাড়িতে হচ্ছে পাওয়ার টেলগেট থাকবে, এটাই স্বাভাবিক। এটার সাথে যে ম্যাটটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কাস্টমার অলরেডি ইনস্টল করেছে। গাড়িটার সাথে টনিও কভার ছিল না, টনিও কভার উনি ইনস্টল করে নিয়েছেন। এই পুরো জায়গাটার মধ্যে আপনি দুটো বড় লাগেজ, একটা ছোট লাগেজ, আর অ্যাডিশনাল আপনি অনেক কিছু কভার আপ করে নিতে পারবেন। অলমোস্ট প্রায় 450 লিটারের মতো আপনার এই স্পেসটা আপনার থাকে। সো এই স্পেসটা নিয়ে আসলে কারো কোনো কমপ্লেন নাই। আমি জাস্ট একটু ভিতরে দেখাবো। এই গাড়িটাতে আপনার কোনো স্পেয়ার চাকা আসে না, কারণ এখন ম্যাক্সিমাম গাড়িতে স্পেয়ার চাকা আসে না। আপনার টায়ার ইনফ্লেটর জেল আসছে গাড়িটার সাথে। আপনি চাইলে স্পেয়ার চাকা রাখার জন্য আলাদা করে জায়গা আছে, সেখানে রাখতে পারবেন। না চাইলে এখানে আপনি আরও অনেক মালামাল আপনি ক্যারি করতে পারবেন। সো অল ইন অল, এই গাড়িটার সম্পর্কে এখন আমাদের যারা হ্যারিয়ার কেনার প্ল্যান করছেন বা এই সাইজের একটা এসইউভি কেনার প্ল্যান করছেন, তারা কোন গাড়িটাকে পিক করবেন? হ্যারিয়ার আছে, হোন্ডা সিআরভি আছে, টয়োটার আপনার RAV4 পাওয়া যায়, নিশান এক্সট্রেইল আছে। প্রত্যেকটা গাড়ি খুবই কমফোর্টেবল, প্রত্যেকটা গাড়ি ডিফারেন্ট ডাইনামিক্সে বানানো, যাতে আপনার আলাদা আলাদা করে ইউটিলিটি আপনার পারপাস সার্ভ করে। এই গাড়িটার নন হাইব্রিড বা হাইব্রিড যদি নেন, এইটার যে প্রাইস রেঞ্জ হবে, এই রেঞ্জের সাথে কম্পিট করার মতো আসলে কোনো গাড়ি নেই। এটার 2019 সালের গাড়িগুলোর আপনার যদি নন হাইব্রিড টপ প্যাকেজ এরকম ফুল লোড অপশনের গাড়িগুলো নেন, অ্যারাউন্ড প্রায় 75 থেকে 78 লাখ টাকার মতো পড়ে যাবে। ওয়ারেজ এটার হাইব্রিডটা যদি আপনি পিক করেন, যেটাতে 2500 সিসির গাড়ি, ওই গাড়িটার আপনার
স্টার্টিং প্রাইস আপনার 80 থেকে 85 লাখ টাকার মতো পড়ে যাবে। সো আপনার যাদের বাজেট যেরকম থাকুক আপনি সেই অনুযায়ী পিক করতে পারেন। আপনি এই গাড়িগুলো কিন্তু 65 লাখ টাকায় অ্যারাউন্ড 65 লাখ টাকার মধ্যে আপনি গাড়িগুলো পেতে পারেন। সেক্ষেত্রে অপশন গ্রেড মাইলেজ, এটার ফিচার অপশনস এগুলো আপনার কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটার সাথে ক্লোজ কম্পিটিশনে যেটা থাকে হচ্ছে গিয়ে হোন্ডা সিআরভি। সিআরভির প্রাইস আমি বলবো অ্যারাউন্ড 55 থেকে শুরু করে 65 লাখ টাকার মধ্যে পাওয়া যায় 2019-20 গাড়িগুলো, যেটার মতো মোটামুটি সবগুলো অপশনই দেওয়া থাকে। এরকম ব্রাউন লেদার সিটও পাবেন, প্যানোরামিক সানরুফ সহ সব কিছু পাবেন। 360 ক্যামেরা হোন্ডা সিআরভিতে থাকে না, বাট মোটামুটি সব কিছু আপনি হোন্ডা সিআরভিতে পেয়ে যাবেন। এটা চ্যালেঞ্জ হচ্ছে কি এটা 2000 সিসির গাড়ি, সো এটা ইয়ারলি এআইটি আপনার প্রায় 50,000 টাকা, যেখানে আপনার হোন্ডা সিআরভি এআইটি হচ্ছে মাত্র 25,000 টাকা, কারণ হোন্ডা সিআরভি হচ্ছে কি 15 সিসির গাড়ি। 2500 সিসির এই গাড়িটা যদি আপনি হাইব্রিড নেন হ্যারিয়ারে, তাহলে আপনার অ্যারাউন্ড এআইটি আসবে 75,000 টাকার মতো। রেজিস্ট্রেশন কস্টটা এটা থেকে অনেক বেশি। এটা রেজিস্ট্রেশন কস্ট প্রায় 1,81,000 বা 82,000 টাকার মতো, যেখানে আপনার 2500 সিসি যে হাইব্রিড ভেরিয়েন্টটা সেটার আপনার রেজিস্ট্রেশন কস্ট অ্যারাউন্ড 3,05,000 থেকে 3,10,000 টাকার মধ্যে। সো চয়েস ইজ ইয়োর্স, আপনি যেই গাড়িটা পছন্দ করেন আপনার বাজেট অনুযায়ী পিক করেন। যেটা শুরু থেকে বলছিলাম যে হ্যারিয়ার আপনি যেটাই নেন আপনি দেখবেন যে পারফরমেন্স, কমফোর্ট, রোড প্রেজেন্স কোনোটাই আপনার কম হবে না। আপনি যদি ফিচার অপশন কিছু কাটেল করে নেন আপনি আপনার কম বাজেটের মধ্যে নিয়ে আসতে পারেন। আর যদি এরকম ফুল লোড প্যাকেজের গাড়ি চান তাহলে ডেফিনেটলি আপনাকে অ্যারাউন্ড 75 লাখ টাকার মতো একটা বাজেট রাখলে ডেফিনেটলি এরকম একটা গাড়ি পেয়ে যাবেন। আমরা চেষ্টা করি অটোমো জাপানে জেনুইন অপশনকে বাইরের গাড়িগুলো দেওয়ার জন্য, এবং কনফার্ম করার চেষ্টা করি যাতে আমাদের ক্লায়েন্টরা যারা গাড়ি পারচেস করবেন আমাদের কাছ থেকে যেন প্রিমিয়াম এবং সিমলেস এবং হ্যাজার্ড ফ্রি একটা আফটার সেল সার্ভিস পান। আপনার যদি কোনো গাড়ি কেনার প্ল্যান থাকে হ্যারিয়ার বা এই ধরনের কোনো এসইউভি, আপনি চাইলে সরাসরি আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন, আমাদের স্টকগুলো দেখতে পারেন, প্লাস প্রি অর্ডার করার জন্য আমাদের অপশন তো সবসময় খোলা থাকে। তো আমাদের শোরুমে এসে আপনি চাইলে এরকম একটা পছন্দের গাড়ি আপনি পিক করতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে আপনি চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর নেক্সট ভিডিওর জন্য আপনি বেল আইকনটাকে আপনি ক্লিক করে রাখতে পারেন, সো দ্যাট আপনার নতুন ভিডিও যখন আসবে তখন আপনার নিউজ ভিডিও সবার আগে চলে আসবে। আমাদের ফেসবুক পেজে সবগুলো স্টকের গাড়ি রেগুলার আপডেট হয়ে থাকে, আপনি সেই ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন। আর হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে কমিউনিকেট করলে ডেফিনেটলি আমরা খুব কুইকলি আপনাকে অ্যান্সার করার চেষ্টা করব। আজকে ভিডিও পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।